और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम काल पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গত ১৫ বছর ভারতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। তখন বিজেপি শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ করে আসছিল। এখন পশ্চিমবঙ্গের মসনদে সেই বিজেপি নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে কয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটি বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত। এই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে বলে বৈঠক শেষে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারে বেড়া দেওয়ার পদক্ষেপে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ ও সরকার কাঁটাতারের বেড়াকে ভয় পায় না বলে হুঁশিয়ারি করে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে ভারতকে বিরত থাকতে হবে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হবে, তেমন পরিস্থিতি ঢাকার হতে দেবে না। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এটা না করা গেলে পশ্চিমবঙ্গে জনসংখ্যার পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬.৭ কিলোমিটার। ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ তাদের তথ্যে বলা রয়েছে এই সীমান্তের ৮৬৪ কিলোমিটার বেড়া নির্মাণ বাকি রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ভারতের অগ্রাধিকার। কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গের সরকারের নিজস্ব বিষয়, তবে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেপি সার্বক্ষণিক সতর্ক রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী বলছে, ভারতের এই কাঁটাতারের বেড়া নির্মাণ নতুন নয়, তবে এটি যদি বাংলাদেশের মর্যাদাহানির কারণ হয় তাহলে সেটি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেবে তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কাঁটাতারের বেড়া দিয়ে তারা আমাদের এখানে বিভেদের দেওয়াল তুলছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এই সমস্ত তথ্য জানা যায়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশই শূন্যরেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী প্রতিরক্ষা অবকাঠামো বা বেড়া নির্মাণ করতে পারে না। আর কোনো দেশ ১৫০ গজের ভেতরে বেড়া দিতে চাইলে অবশ্যই অপর রাষ্ট্রের সঙ্গে আলোচনা করে লিখিত অনুমতি নিতে হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের সময় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত ছিল এবং সেই সুযোগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভোটের বিনিময়ে থেকে যাওয়ার সুযোগ পেয়েছে। যদিও এসআইআর করে কয়জন রোহিঙ্গা বা বাংলাদেশি খুঁজে পেয়েছে বিজেপি সরকার তা আজ পর্যন্ত জানাতে পারেনি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।